আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা ওয়া রাব্বি জিদনি ইলমা ওয়া রাব্বি জিদনি ইলমা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত তাজবিদ সহ কোরআন পড়ার বা কোরআন শেখার কোর্সে কোরআন পড়ি সহজে। আজকে আমরা শিখব তিনটি হরফ জিম, শিন এবং ইয়া, যে তিনটি হরফ জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কেল সংখ্যা অনেক বেড়ে গেছে, মানে মোটামুটি আজকে তিনটা হরফ আমরা যখন শিখে ফেলবো তখন আমাদের মাত্র আর 2, 4, 6টা হরফ বাকি থাকবে। মাশাআল্লাহ, চলুন শুরু করি। আজকে আমাদের প্রথম হরফটার নাম হলো জিম। হরফের নাম কি? জিম। মাশাআল্লাহ, একটু মোটা করে উচ্চারণটা বলতে হবে, কেমন? যেমন আমাদের যদি কেউ ডাকে নাম ধরে, যে এ আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ কই তুমি, তো আমরা কি বলি? জি। আছো তুমি? জি আছি। তো যে জি, ঠিক এই টাইপের মোটা হবে। জিম বলেন, জি জিম, জি জিম। মাশাআল্লাহ, আমরা মাখরাজটা দেখে নিই। জিমটা উচ্চারিত হবে ঠিক জিহ্বার মধ্যখান উপরের তালু, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগিয়ে একটু চাপ দিয়ে বলতে হবে জিম। কি বলতে হবে? জিম। আবার উচ্চারণ বলি, জিম। মাশাআল্লাহ, আমরা জিমের সংক্ষিপ্ত আকৃতিটা দেখে নিই। আমরা জিমের মুখটা শনাক্ত করলাম, বা প্রথম অংশ, যে জাস্ট এই একটা টান এবং এই যে কিছু দূর, কেমন? এই একটা টান এবং কিছু দূর টানলে আমরা এই পাশে যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছি, এখানে অন্য কোনো অক্ষর সংযুক্ত হবে। তাহলে জাস্ট এই যে একটা টান এবং নিচে একটা নোক্তা, এটা থাকলে কি হয়ে যাবে? জিম। হ্যাঁ, এতটুকু থাকলে আমাদের জিম মনে করতে হবে। তো জিম সে কানেকশন নেয় এবং কানেকশন দেয়, সুতরাং এর 4টা রূপ কোরআনে পাবো। একটা হলো পূর্ণাকৃতি, একটা ইনিশিয়াল শুরু রূপ, আর একটা মাঝের রূপ, আর একটা শেষের রূপ। মাশাআল্লাহ, বুঝতে পারলাম আমরা। তো আমরা জবর দিয়ে উচ্চারণটা শিখে ফেলি, আ ধ্বনি দিয়ে। হ্যাঁ, জিম জবর বা জিম ফাতহা যা। এখন আমাদেরকে দ্রুত বলতে হবে, জিম ফাতহা যা। কি উচ্চারণ? যা। আবার বলি, যা। মাশাআল্লাহ, প্রথম উচ্চারণ, শব্দের প্রথম উচ্চারণটা বলেন, যা। আবার যা। মাশাআল্লাহ, মিডিল যা। আরেকবার যা। মাশাআল্লাহ, ফাইনালি যা। আরেকবার যা। মাশাআল্লাহ, আমরা একটু মিলিয়ে নিই জিমকে। পূর্ণাকৃতি জিম, যাও জুন, যাও জুন। দেখলাম আমরা একক রূপ। মাশাআল্লাহ, শব্দের প্রথমে আসলে কেমন হবে? যেমন ইজা যা আনাসরুল্লাহ। হ্যাঁ, যা, এই যে যা। হ্যাঁ, ওকে। মিডিল সূরা ফিলে আছে ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহু, ইয়াজআলু বা ইয়াজআল। তো ইয়াজ, এই যে জিম, হ্যাঁ, আগে আছে ইয়া, পরে আছে আইন, ইয়াজ। শব্দের শেষের জিম হলো এটা, যে হাজ্জা। হ্যাঁ, হাজ্জা, হাজা, এরপরে আর কোনো অক্ষর নাই, জিম জিম। বুঝতে পারলাম। ফাইনালি বলি একবার, যা। কি উচ্চারণ? যা। মিডিলটা বলি যা, লাস্ট যা। মাশাআল্লাহ, আমাদেরকে জিম খুঁজে বের করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, শাইতানির রাজিম, জিম পেয়েছি আমরা। মাশাআল্লাহ, অন্য একটা আয়াতের শব্দ তিজারাতুহুম, তিজারাতুহুম, কোথায় জিম? জিম। মাশাআল্লাহ, আমরা জিম পেয়েছি, সবুজ কালার করা জিম। জিম চিনতে পারছি আমরা, তাই না? মাশাআল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় হরফের নাম হলো শিন। হ্যাঁ, শিন। দেখেন আমরা দীর্ঘিকার দিয়ে দিয়েছি এবং দন্তস্ব দিয়েছি, কেমন? জাস্ট বোঝার জন্য। আপনি বাংলাটা আপনি ফাইনাল চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আরবিটা আরবি দিয়েই, কেমন? মাশাআল্লাহ, আমার সাথে বলেন, শিন। একটা টাইপের একটা শব্দ করতে হবে। হ্যাঁ, শিন। কি উচ্চারণ? শিন। মাশাআল্লাহ। তো আমরা যদি ইংরেজিতে বলি শিওর, শিওর, শিওর বললে যে শিওরের শুরু যে সাউন্ডটা আসে সেটা হলো শিন। বলেন শিওর, শিন, শিওর, শিন, শিওর, শিন। মাশাআল্লাহ, আমাদের কোর্সটা সাধারণত যারা একটু ইংরেজি শিক্ষিত তাদের জন্য বেশি পারফেক্ট, সবার জন্যই পারফেক্ট,
কারণ অনেকে আছে যে যারা ইংরেজি পারে খুব ভালো কিন্তু কোরআন পড়তে ভয় পায় বা কোরআন কঠিন মনে করে, তাদের জন্য আমাদের এই পোস্টটা সাজানো। আশা করি আপনার খুব সহজে এখান থেকে শুদ্ধ রূপে তাজবিদ সহ কোরআন পড়তে এবং বুঝতেও পারবেন ইনশাআল্লাহ, যদি আমাদের কন্টিনিউয়াস টিউটোরিয়ালগুলো আপনি দেখতে থাকেন। ওকে, জিহ্বার মধ্যখান উপরের তালু সেম জায়গা, আমরা জিম যেখান থেকে উচ্চারণ করেছি শিনটাও ঠিক সেখান থেকে উচ্চারণ হবে, জিহ্বার মধ্যখান উপরের তালু শিন, বুঝতে পারলাম? ওকে, শিনের আমরা সংক্ষিপ্ত রূপটা দেখি। শিনের জাস্ট মাথাটা আমরা কেটে দিলাম, কি আছে? 3টা দাঁত আছে, 3টে দাঁত, উপরে 3টা নুক্তা, তাহলে শিন। 3 দাঁত 3 নুক্তা শিন। আর যদি 1 দাঁত 3 নুক্তা হতো তাহলে কি হতো মনে আছে? সা, আলিফ বা তা সা, এই সা হতো। আমরা শিখেছি সা জা জ, তাই না? 3টে একসাথে শিখেছিলাম। তো এটা শিন, শিনের মাথাটা আমরা নিয়ে নিলাম। যদি এর আগে কোনো অক্ষর সংযুক্ত হয় তাহলে এখানে আগে হবে, পরে হলে এখানে হবে। ওকে, তো আমরা শিনের 3টা রূপ পাবো, একক রূপ, প্রথম রূপ, মাঝখানের রূপ এবং শেষের রূপ। চিনতে পারছি? সব জায়গায় দেখেন 3টা দাঁত আছে এবং 3টা নোক্তা আছে, তাই না? যদি 3টা দাঁত আছে কিন্তু নোক্তা নাই তাহলে কি হতো? সিন হতো, তাই না? সিন হতো, মাশাআল্লাহ। ওকে, তো আমরা একটু জবর দিয়ে বা ফাতাহা বা অধ্বনি বা আধ্বনি দিয়ে আমরা উচ্চারণ করব। শিন সবসময় আধ্বনি হবে, কেমন? শিন জবর বা শিন ফাতহা শা, কি উচ্চারণ? শা। আবার বলি শা, মাশাআল্লাহ। ইনিশিয়ালটা বলি শা, মিডিল শা, ফাইনাল শা। মনে রাখবেন শিন উচ্চারণ করতে গেলে শুরুতে একটা ধ্বনি দিতে হবে, কেমন? ওকে, আমরা শব্দের সাথে মিলিয়ে নিই। শা, যেমন আরশা, আল্লাহর আরশ, আরশা, দেখতে পেলাম শিন। ওকে, ইনিশিয়াল শব্দের শুরুতে শাহিদুন, হ্যাঁ, শাহিদ আল্লাহ বা শাহিদুন, যেমন আমরা বলি না সে শহীদ হয়ে গেছে, শিন, হ্যাঁ, এই যে শা, শা। ওকে, মিডিল শা, আর শাইতান, হ্যাঁ, শাইতান বলতে গেলে যে শিন পাইলাম, আগেও আছে আলিফ এবং পরে হচ্ছে ইয়া, মিডিলে শিন। শব্দের শেষে বাদশা, রব্বিকাল শাদীদ, বাদশা, হ্যাঁ, বাদশা, শিন পাইলাম আমরা, শিন, মাশাআল্লাহ। ফাইনালি আমার সাথে বলেন কি উচ্চারণ? শা। আবার শা, মিডিলটা বলি শা, ফাইনাল শা, মাশাআল্লাহ। আমাদেরকে শিন বের করতে হবে। শিন আমরা শুরু করি, অমিন শাররি, পাইলাম শিন, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, সুম্মাল্লাহু, সুম্মাল্লাহু ইউনশিউ, হ্যাঁ, ইউনশিউ, শিন পাইলাম, ইউনশিউ, নাশআতা, নাশআতা, নাশ, শিন পাইলাম, কয়টা পাইলাম? 1টা, 2টা, 3টা। আমরা মিলিয়ে নিই, মাশাআল্লাহ। নিশ্চয়ই আমরা এখন কোরআন থেকে শিন অবশ্যই চিনতে পারবো। ওকে, আজকে আমাদের শেষ হরফটার নাম হলো ইয়া। খুব মজার একটা হরফ, শিখতে খুব মজা পাবেন আপনারা এবং খুব স্টাইল, হ্যাঁ, ইয়া, হ্যাঁ, ইয়া, ও ইয়া, আমরা বলি না ও ইয়া, ও ইয়েস, এই যে শুরুতে যে সাউন্ডটা হলো ইয়া। ওকে, সেম জায়গা, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে আমাদেরকে উচ্চারণ করতে হবে ইয়া, কেমন? ওকে, তো আমরা সবাই ইয়েস তো বলতে পারি, তাই না? ইয়েস, ও ইয়েস, তুমি কি যাবে আমার সাথে? ও ইয়েস, অফকোর্স, আমি কেন যাব না, আমি যাব। ইয়েস, হ্যাঁ, ইয়েস, ইয়া, ইয়েস, ইয়া। ইয়েস কিভাবে বলেন? ইয়েস নাকি বলেন ইয়েস? না, ইয়েস। তদ্রূপ আপনাকে বলতে হবে ইয়েস, ইয়া, 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 মাশাআল্লাহ। ইয়ার সংক্ষিপ্ত রূপ আমরা এখানে ইয়ার মাথা পাইলাম যে নিচের দিকে দাঁতটা, এই দাঁতটা নিচেও হতে পারে, উপরেও হতে পারে, কেমন? অর্থাৎ একটা দাঁত, জাস্ট একটা দাঁত, অথবা ইয়ার শুরু, কেমন? এখানে ইয়ার কানেকশন আমরা পাইলাম। তো দেখি পূর্ণরূপে ইয়া, এটা তো আমরা চিনতে পারছি। এই দেখেন একটা দাঁত, নিচে 2 নুক্তা। এই দাঁতটা যদি নিচেও ঘুরানো থাকে আর নিচে 2 নুক্তা থাকে সেটাও কিন্তু ইয়াই হবে, বুঝতে পারলাম আমরা? মিডলের ইয়া, এক দাঁত, নিচে 2 নুক্তা, আর পূর্ণাকৃতি ইয়াই, শেষে 2 নুক্তা। আচ্ছা, যদি এক দাঁত উপরে 2 নুক্তা হয় তাহলে কি হরফ হবে? আমাদের কি মনে আছে? যদি এক দাঁত কিন্তু উপরে 2 নুক্তা তাহলে কিন্তু আলিফ বা তা হতো, তা। উপরে 2 নুক্তা হলে তা, আর এক দাঁত নিচে 2 নুক্তা হলে ইয়া, মাশাআল্লাহ। আমরা কি উচ্চারণ বলি? ইয়া ফাতহা বা ইয়া জবর, ইয়া, নট ইয়া, একবারে ইয়া, ইয়া, কি উচ্চারণ? ইয়া, মাশাআল্লাহ। ইনিশিয়ালটা বলি ইয়া, মিডিল ইয়া, ফাইনাল
ইয়া, মাশাআল্লাহ। আমরা একটু মিলিয়ে নিই, ইয়া ফাতহা বা ইয়া জবর, আল্লাযী, ইয়া চিনতে পারছি, ইয়া, মাশাআল্লাহ। শুরু ইয়া, যেমন ইয়া আইয়ুহাল কাফিরুন বলে না, ইয়া, ইয়া আলিফ জবর, তাহলে এটা হলো ইয়া, হ্যাঁ, শব্দ শুরু ইয়া। আর রাহিম, আর রাহিম, আর রাহিম, হ্যাঁ, ইয়া পাইলাম, ইয়া আগে আছে হা, শেষে আছে মিম। ফাইনাল শব্দের শেষে যদি ইয়া হয় তো সেটা কি হবে, ফি। এটা হলো পূর্ণরূপে হবে, সরি আমাদের এখানে একটু ভুল আছে, এই যে পূর্ণরূপের ইয়া, হ্যাঁ, আমরা চিন্তা করলাম পূর্ণরূপের ইয়া, যেমন ফি। ওকে, আমরা ইয়া খুঁজে বের করবো ইয়ার থেকে, ওয়ামা উরসিলু আলাইহিম, আলাই পাইলাম ইয়া, আলাইহিম হাফিজিন, ইয়া পাইলাম হাফিজিন, আলা ইয়া পাইলাম, আলাল আরাইকি ইয়ানজুরুন, ইয়াং পাইলাম, হ্যাঁ, এই যে ইয়া মিলিয়ে নিয়ে আমরা একটা ইয়া, এটা মিডিল অবস্থা, হাফিজিন মিডিল অবস্থা, আলা এটা হলো শব্দের শেষের অবস্থা, আরাইকি ইয়ানজুরুন এটা কোন অবস্থা বলি তো, শব্দের শুরুর অবস্থা। মাশাআল্লাহ। ছোট্ট একটা বিরতির পরে আমরা চলে আসলাম প্র্যাকটিসে। মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, কেমন? মাশাআল্লাহ। কি উচ্চারণ? যা, যা, শা, শা, ইয়া, ইয়া, যা, যা, শা, শা, যা, ইয়া। কি উচ্চারণ? ইয়া, ইয়া, শা, যা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমরা একই ধরনের অক্ষরের পার্থক্য করব, কেমন? এটা কি দেখতে একই রকম কিন্তু উচ্চারণের ভিন্নতা, হ্যাঁ। সা এটা হলো সিন ফাতহা, সা আর এটা হলো শিন ফাতহা, শা উচ্চারণ বলেন সা, এটা হলো সি, আই সি হিম, সা সাউন্ড, আর এটা হলো সাউন্ড, সাউন্ড, কেমন বলেন? সা শা, সা শা, সা শা। মাশাআল্লাহ। হ্যাঁ, এটাও তিন নুক্তা আছে, এটাও তিন নুক্তা আছে, কিন্তু এটা দাঁত হবে কয়টা? একটা, আর এটা দাঁত হবে কয়টা? তিনটা। তাহলে এক দাঁত উপরে তিন নুক্তা, সা, এটা জিহুবার আগা সামনের দাঁতের উপরে চলে আসবে, সা পাতলা করে, সা একটু বাতাস বের করে দেন, সা। আর এটা হলো শা, এটা কি? সা, এটা কি? শা, এটা কি? সা, শা, সা, শা। বুঝতে পারলাম আমরা? মাশাআল্লাহ। হ্যাঁ, এটাও দেখেন, এক দাঁত উপরে দুই নুক্তা, এক দাঁত নিচে দুই নুক্তা। তাহলে এক দাঁত উপরে দুই নুক্তা হলে তা, আর এক দাঁত নিচে দুই নুক্তা হলে কি হবে? সেটা ইয়া। তাহলে আমার সাথে বলেন, তা ফাতাহা তা, ইয়া ফাতাহা ইয়া। কি উচ্চারণ? তা, ইয়া, তা, ইয়া, তা, ইয়া। আমরা ভালো করে খেয়াল করি, এক দাঁত উপরে দুই নুক্তা হলে তা, আর এক দাঁত নিচে দুই নুক্তা হলে ইয়া। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন পার্থক্যগুলো। মাশাআল্লাহ। ফাইনাল, এক দাঁত নিচে এক নুক্তা হলে বা, এক দাঁত নিচে দুই নুক্তা হলে ইয়া। ওকে, তাহলে বা ফাতাহা বা, ইয়া ফাতাহা ইয়া। বলেন কি উচ্চারণ? বা ইয়া, বা ইয়া। এটা হলো পূর্ণ রূপ, এটা হলো প্রথম রূপ, এটা হলো মাঝের রূপ। মাশাআল্লাহ। আপনারা কখনোই নিরাশ হবেন না। অনেকে হয়তো পারফেক্টলি এখনো প্র্যাকটিস করতেছেন, পারতেছেন না, কিন্তু মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে ও পড়ায়। আপনি চিন্তা করেন, আপনি যে কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে বলতেছে সর্বোত্তম, আপনি সর্বোত্তম কাজটি করতেছেন। আপনি একটা ভালো সার্টিফিকেট অর্জনের জন্য কত চেষ্টা করে থাকি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খোঁজ খবর আমাদের জন্য দিয়েছেন, যেহেতু আমরা কোরআনের স্টুডেন্ট, তো আমরা কিন্তু সর্বোত্তম। নিরাশ হবেন না, অবশ্যই লেগে থাকবেন। আল্লাহ বলেছেন যে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যখন কোনো বিষয়ে চেষ্টা করে তখন আমি তাকে সেটা দিয়ে দিই। সুতরাং নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দোয়া করে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলা।
দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। বারাকাল্লাহ ফিকুম।